নমস্কার বন্ধুরা, হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধনুরাশির সবচেয়ে বড় পূর্বাভাস কি হতে চলেছে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আগামী কয়েক মাস গ্রহ নক্ষত্রের অবস্থা কেমন হতে চলেছে এবং কোন কোন বিশেষ তারিখে বড় বড় পরিবর্তন আসবে তা আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। গত মে মাসে রাহু কেতুর পরিবর্তনও হয়েছে। এই সময় বহু জাতকের মানসিক টেনশন, ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন, কাজ শেষ মুহূর্তে আটকে যাওয়া ইত্যাদির সম্মুখীন হতে হয়েছে। শনির ঢাইয়ার স্বাভাবিক প্রভাব কর্মক্ষেত্রে মানসিক অবস্থা এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে চাপ সৃষ্টি করেছে, কিন্তু অতীতকে ভুলে যাওয়া উচিত। বর্তমানে এখন প্রয়োজন ভবিষ্যতের দিকে নজর দেওয়া। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি অনেক বদলাতে কিন্তু চলছে। বৃহস্পতি বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছেন, যা বিবাহিত জীবন, পার্টনারশিপ ও জনসম্মুখে কাজের জন্য শুভ। যে কাজগুলো আগে আটকে যাচ্ছিল, বৃহস্পতির কৃপায় তা সম্পূর্ণ হবে। তবে 18 অক্টোবর থেকে বৃহস্পতির অষ্টম স্থানে উচ্চ স্থানে প্রবেশ করবে, যা গবেষণা, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং গোপন বিদ্যা অনুশীলনের জন্য অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। দাম্পত্য সম্পর্কেও স্থিতি আসবে। বৃহস্পতির 3টি দৃষ্টি আপনার জীবনকে শুভ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে ভাগ্য ও প্রচেষ্টা অনেক সময় একসাথে চলে না, একসঙ্গে কাজও করে না। সেপ্টেম্বর মাস থেকে কর্ম এবং ভাগ্যের অবস্থানে বড় পরিবর্তন আসবে। 14 সেপ্টেম্বর থেকে শুক্র আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, যা বিলাসিতা, সৌন্দর্য ও উন্নতির সুযোগ এনে দেবে। 15 সেপ্টেম্বর থেকে বুধ নিজের উচ্চস্থানে কন্যা রাশিতে প্রবেশ করে সূর্যের সঙ্গে যুক্ত হয়ে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে। এটি চাকরি, প্রশাসনিক কাজ, রাজনৈতিক ক্ষেত্রে এবং লেখালেখির ক্ষেত্রে যারা রয়েছেন এবং ব্যবসা বাণিজ্য, ফিন্যান্স এবং গণসংযোগের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, সকলের সোনালী যুগ এনে দেবে এই সময়। তবে 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত শুক্র নিচু স্থানে চলে যাবে। এ সময় ফিল্ম, সঙ্গীত, গহনা, সুগন্ধি বা শিল্প সংক্রান্ত কাজে যুক্তদের জন্য সাবধান থাকতে হবে। সে সময় মান সম্মানের ক্ষেত্রে কিছু চাপ আসতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন আছে এই সময়টাতে। এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবে 27 অক্টোবর থেকে মঙ্গলের উচ্চস্থানে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবে 27 অক্টোবর থেকে মঙ্গল উচ্চস্থানে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। যারা বিদেশে পড়াশোনা, প্রপার্টি বা চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন, তাদের জন্য এটি শুভ হবে। খেলাধুলা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যুক্ত যারা রয়েছেন, তাদের কিন্তু এই সময় খুব ভালো হতে চলেছে। নভেম্বর থেকে শুক্র উচ্চস্থানে আবার ফিরে আসছেন, সেই সময় শুভ ফল দিতে শুরু করবে। বিলাসিতার ক্ষেত্রে এবং নতুন যানবাহন, সম্পত্তি ক্রয় এবং শিল্প সংস্কৃতির ক্ষেত্রে উন্নতি হবে। রাহু এবং শনি, রাহুর বর্তমানে 3য় স্থানে রয়েছে এবং শনি 4র্থ স্থানে। রাহু সাহস এবং যোগাযোগের ক্ষেত্রে শক্তি যোগাচ্ছে এবং যোগাবে। তবে পারিবারিক বিষয়ে অকারণে বিতর্ক এড়িয়ে চলতে হবে, না হলে পারিবারিক অশান্তি, বিপদ নিয়ে আসতে পারে। শনি ন্যায় এবং দায়িত্ব এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলার প্রতীক। তাদের প্রভাব ধনুরাশির জাতকের জন্য আগামী দিনে ফলপ্রসূ হবে। যাদের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতির অবস্থান কিছুটা ব্যক্তিগত রাশিতে নিচু স্থানে আছে, তাদের কিছু রিমেডির কথা আমি এখানে আলোচনা করছি। শনি স্ট্রং করার জন্য প্রত্যেক শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। যদি রোজ সম্ভব হয় সেটা আরো ভালো। এবং বৃহস্পতির অবস্থান স্ট্রং করার জন্য বৃহস্পতিবার অথবা রোজই আপনি গরুকে খাবার দিন এবং কলা গাছে হলুদ মিশ্রিত জল অর্পণ করুন প্রত্যেক বৃহস্পতিবারে বা রোজই। এগুলো করলে শনি এবং বৃহস্পতির কৃপায় জীবন বাধা অনেকটা কমে আসবে এবং উন্নতির পথ সুগম হবে। প্রতিটি ব্যক্তির রাশিতে গ্রহগত অবস্থান আলাদা হয়ে থাকে, সেই অনুসারে তাদের ফলও আলাদা হয়ে থাকে। আমরা আমাদের এই ভিডিওতে সার্বিক রাশি আলোচনা করে নিলাম এবং ব্যক্তিগত আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার এরিয়ায় কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে নিজের চলার রাস্তা ঠিক করে নিতে পারেন। হনুমানের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় হনুমান, জয় বজরংবলী। ফিরে আসছি আমরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আজকে আমাকে বিদায় দিবেন এবং ভিডিওটি
ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার। জয় হনুমান।